নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজ ঘুম থেকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। তোমরা তো জানোই আমার কলে 6টার সময় জল চলে আসে। উঠে দেখি না 6:30 বাজে। আর বেশি তো জল থাকবে না, আর মাত্র 15 থেকে 20 মিনিট। তার মধ্যেই আমাকে তাড়াহুড়ো করে জল তুলতে হয়েছে। আর তোমাদের দাদাভাই সে তো 6:10-15-র মধ্যেই দোকান চলে গেছে, সেও আমাকে ডেকে দিয়ে যায়নি, যার কারণে এই অবস্থা। যাই হোক, সকালের বাসি কাজকর্ম সবই আমার সারা হয়ে গেছে। একেবারে বাসি শাড়িটা ছেড়ে আজকে চান করে নিয়েছি, কারণ জানো তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর আমাদের জামা কাপড় মেলার না খুবই অসুবিধা, ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে মিলতে হয়। সেই জন্য একেবারে চান করে নিয়েছি। বড় ছেলে চলে গেছে সে পড়তে, আর সোনু এখনও ঘুমাচ্ছে। ও এখনও ঘুম থেকে উঠেনি। ও তো অনেক রাত্রিতে ঘুমায়, ধরো 12টা তো বাজবেই প্রত্যেক দিনই। সেই জন্য ও এখনও ঘুম থেকে উঠেনি। সোনু দুধ নিয়ে এসে চাল দেওয়া হয়ে গেছে, আমার চাও খাওয়া হয়ে গেছে। চলো এবার টিফিন বানাবো। টিফিনে কি করি? আজ টিফিনে বানাবো আলু চচ্চড়ি। এখানে দেখো পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে অল্প একটু জিরে দিয়ে দেবো ফোড়নে। হ্যাঁ, কি বলো? এবার এইগুলো সবের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখো আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল রেখেছি, মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। দেখো সবজি কাটতে আমি বসে পড়েছি। যে দেখো আজকে করবো বরবটি করে তরকারি, আর দেখো আমরা চাটনি। চলো তাহলে সবজিগুলো কেটে নিই। মাছ তোমার দাদাভাইকে বলেছি নিয়ে আসতে, তো দোকানে আছে, বাজারের সামনেই দোকানে। যদি নিয়ে আসে তাহলে মাছ হবে, নইলে ডাল হবে। সোনু তো পাশের ঘরে বসে বসে ফোন দেখছে, দুধ খাইয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি সব কিছু জোগাড় করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। ওখানে দেখো এক সাইডে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে কোড়া বসিয়ে দিয়েছি। এখন আমি উনুনটা ঝেড়ে দেবো। সোনু একটু বাইরে ঘুরতে গেছে, বড় ছেলে পড়ে চলে এসেছে। ও আবার গেছে বাজারে মাছ আনতে। আগে আমি করবো বরবটি বড়ার তরকারি। দিয়ে দেবো ফোড়ন, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না, রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর। জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর ঘরের মধ্যেও নিতে হবে না। বর্ষাকালে প্রথমে উনুন ধরাতে না প্রচুর কষ্ট, কখন থেকে উনুন জাল দিয়ে দিয়ে তারপরে ধরে। হাতের জলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চালটা তুলে দেবো। দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। কি করতে এসছো? এখানে দেখো এই যে মাছ নিয়ে চলে এসেছে। মাছটা দেখো, এই যে পোনা মাছ, কাটা পোনা। এটা এখন পরিষ্কার করে আমি ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। তো যাই হোক, সোনুকে এই যে মুড়ি খাবো বলে আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর জানো তো রবিবার খিচুড়ি হবে না, সেই জন্য সোনুকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়াচ্ছি।
তুমি দেখো কত বৃষ্টি হচ্ছিল, আবার দেখো কত সুন্দর পরিষ্কার আকাশ, রোদ বেরিয়ে গেছে। এদিকে দেখো আমার আমড়ার চাটনিটা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। মাছগুলো এখন ভেজে নেবো। এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওইদিকে এখন ঝাল বসিয়ে দিয়েছি। রান্না করে সন্ধ্যে চান করিয়ে দিয়েছি, ওকে আবার ভাত খাবো। এখানে দেখো সবার ভাত বেড়ে নিয়েছি, যে দেখো এই সোনুকে ভাত খাবো, নুন দিয়ে ভাত আর মাছ ভাজা এই দিয়েই আজকে ভাত খাবো। আজকে আর ডাল সেদ্ধ করিনি। সোনুকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও ভাত খাওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। আবার বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড। আর ছাদে যা জামা কাপড় মিলেছিলাম সব নিয়েছে। এই যে দেখো এখানে, যে দেখো ঘরের মধ্যে এই যে দড়ি টাঙিয়ে সব লাইন ধরে মিলে দিয়েছি, একেবারে সেই রান্নাঘর পর্যন্ত মেলা আছে। যাই হোক, সবাই তো ঘুমিয়ে পড়েছে, আমি একটু শুবো। আর কি করবো, বৃষ্টি হচ্ছে এখন। চলো সেই বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আসলে ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে রোদটা সেরকমভাবে হয়নি, দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। ভাবছি কি খাবো, কিছুই তো। এখানে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, সোনু বায়না করছিল, সেই জন্য ভাবলাম কটা চিপস ভাজা করি। দেখো এখানে এক কাঁচি চিপস পাঁপড় ভাজা করে ভেজে নিয়েছি। এবার সোনু আর আমি দুজনে বসে বসে খাবো। বৃষ্টি হচ্ছে বাইরে, ভালো লাগছে। কি গো এটা চলে আসো, এখানে নাও, আমার কাছে চিপস খাওয়া হচ্ছে। সোনুকে দুধ খাওয়া বলে এখানে দেখো এই যে দুধে বসে পড়েছি। সোনু দেখো কিরকম ভাবে খেলা হচ্ছে, চেয়ারের মধ্যে বসে আছে। তাহলে সোনুকে এখন দুধটা খাইয়ে দিই। দেখো সোনু ওখানে বসে বসে খেলা করছে। সোনু সবাইকে টাটা করো, টাটা। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে যদি একটু পিঠে বানানো যায় তাহলে মন্দ হয় না। এই পিঠেটা আমার খুবই পছন্দ, সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমি বেশি পছন্দ করি। আজ বানাবো ভাজা পিঠে। এখানে দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে দেখো এই বাটিটা মাপ করে আমি নিয়েছি 2 বাটি ময়দা, 1 বাটি সুজি, আর অল্প পরিমাণে চিনি। এই যে দেখতে পাচ্ছ এই গুড়টার নিচে আছে চিনি, গুড় আর চিনি একসাথে মিক্সড করে আজ এই পিঠেটা বানাবো। আর গ্যাসে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো একদম হাতশো জল গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো,
দিয়ে এইতে এই গরম জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে এটা ডো তৈরি করে নেবো। 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। এখন ডোটা আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াতে তেল আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। যে বাটির মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো। গ্যাসের জোরটা আমি হালকা করে রেখেছি, এবার আমি আস্তে করে জোরটা একটু বাড়িয়ে দেবো। দেখো কত সুন্দর, দেখো ফুলে উঠেছে। অল্প অল্প করে এর মধ্যে একটু তেলে এইরকম ভাব করে ছিটিয়ে দেবো, আরো সুন্দর এটা ফুলে যাবে। এবার আমি এটা আরেক পিঠ উল্টে দেবো এইরকম ভাবে। এরকম ভাব করে বাকিগুলো সব ভেজে নেব। কত সুন্দর খালি হয়েছে দেখো, একদম ফুলে যেন বালিশ। দেখো পিঠেগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এক বাটি সুজিতে 1 থালা ভর্তি পিঠে হয়েছে। আর এখানে রাতের জন্য পাঁপড় আর চিপস ভেজে নিয়েছি। ওই বেলার আলু সেদ্ধ আছে, মুড়ি খাওয়া হবে বলে পিঠে খাবো, আর তার সাথে মুড়ি খাবো আলু সেদ্ধ পাঁপড় ভাজা দিয়ে। আর শোনো, একটু ঠাকুমার বাড়িতে ঘুরতে গেছে, ওর দাদা নিয়ে গেছে। আমার তো এদিকে রাতে রান্না হয়ে গেল। এখন আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টিটা এখন থেমে গেছে, তবু ভালো। রাত্রির দিকে আবার কি হয়, মেঘলা। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনুকেও খাওয়ানো হয়ে গেছে, অনেক রাত্রিও হয়ে গেছে। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।